الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام وصلاة في مسجد الحرام 1100 أفضل من 1100 صلاة فيما سواه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হজের মাস চলমান। আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে। আমরা এই সপ্তাহে ইনশাআল্লাহ শুনব মক্কা মুকাররমার মর্যাদা। মক্কা মুকাররমা মর্যাদা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহে আলোচনা শুনব। আল্লাহ তাআলা জমিনের বুকে অনেক এলাকা সৃষ্টি করেছেন এবং আমরা যদি দেখি অনেক মানুষও সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মাখলুকাতের মধ্যে সবথেকে সম্মানিত মাখলুক হলো মানুষ। আবার মানুষের মধ্যে সবথেকে সম্মানিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সবথেকে সম্মানিত হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন মাখলুকাতের মধ্যেও এক মাখলুকের সম্মান অন্য মাখলুকের তুলনায় বেশি আছে। ওরকমভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত অঞ্চল সৃষ্টি করেছেন, এলাকা সৃষ্টি করেছেন, শহর সৃষ্টি করেছেন, এই সমস্ত শহরের মধ্যে দামি শহর, সবথেকে দামি শহর হিসেবে আল্লাহ তাআলা মক্কা মদিনাকে সৃষ্টি করেছেন। সবথেকে দামি শহর হিসেবে মক্কা মদিনা এবং মসজিদে আকসার এলাকা, জেরুজালেমের এলাকা, এই সমস্ত অঞ্চলগুলোকে আল্লাহ তাআলা সিরিয়ার অঞ্চলগুলোকে সবথেকে সম্মানিত স্থান হিসেবে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা মক্কা নগরীকে সম্মানিত করেছেন, এটার আমরা ইনশাআল্লাহ আজকে কয়েকটা কারণ শুনব। এর মধ্যে আমরা যদি চিন্তা করি আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে সম্মানিত করেছেন কেন? এই মক্কা নগরী মাওতিনুল ইবাদাহ ওয়াল ইনাবা। এই মক্কা নগরীতে এমন একটি স্থান আছে, এমন একটা জায়গা আছে যেই জায়গাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যেই স্থানটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, যে স্থানটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, ওই স্থানটা কোথায় বলেন? মক্কা নগরীতে কিনা বলেন? নাকি এশিয়ার কোনো এলাকাতে আছে, বা বাংলাদেশে আছে, বা বাইতুল মুকাররম মসজিদের ভিতরে আছে, জাতীয় ঈদগাহতে আছে? কোথায় আছে বলেন? ওই সবথেকে সম্মানিত জায়গা, যে জায়গাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেটা হলো কোথায়? মক্কা নগরীতে। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ওই ঘর
যেটা আমি ইবাদতের জন্য, মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানুষ আল্লাহর নৈকট্যতা অর্জন করবে এই জন্য আমি সৃষ্টি করেছি, মানুষ আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক করবে, যে ঘরে বসে ওই ঘরকে আমি সর্বপ্রথম দুনিয়াতে সৃষ্টি করেছি। আর ওইটা কোথায়? মক্কা নগরীতে। কোথায় বলেন না? কোথায়? মক্কা নগরীতে। নাম্বার 2, মক্কা নগরী মাওতিনুর রাহা ওয়াল আমনি। এই মক্কা নগরীটা হলো নিরাপত্তার জায়গা, শান্তির জায়গা। যারা গেছি আমরা, ওখানে শান্তি আলাদা, বিল্ডিং ইত্যাদি না। ওখানে গেলে অসুস্থ মানুষের সুস্থতা অনুভব করে কি না? অসুস্থ এখানে বাংলাদেশে থাকা অবস্থায় তার প্রত্যেক দিন ডায়াবেটিকের ওষুধ খাওয়া হইতো, প্রেশার হাই থাকতো, যখন গেল জমজম পানি পান করতেছে, আর মসজিদে হারামে সে নিয়মিত যাচ্ছে, দূর থেকে যাচ্ছে, অনেক দূর থেকে সে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু শরীরের ওই অসুস্থতা তো সে ওই সময় কী করে না? অসুস্থতা মনেই হয় না, কারণ ওষুধই তো প্রয়োজন পড়তেছে না, সুস্থতাই তো লাগতেছে। তো এটা এমন একটা স্থান, যে স্থানের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দেয়, যে স্থানের মধ্যে আল্লাহ তাআলা নিরাপত্তা দেয়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমি করেছি এই বাইতুল্লাহকে মানুষের জন্য বারবার আসার জায়গা এবং মানুষের নিরাপত্তার জায়গা। বাইতুল্লাহকে বারবার আসার জায়গা। যে একবার গেছে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, যদি সে সত্য অন্তর, কলবে সাদেক নিয়ে, মানে অন্তর, এমন অন্তর যে অন্তরটা আল্লাহকে চায়, এমন অন্তর, সে যাওয়ার পরে, যাওয়ার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে যাব এই আশা, আবার যাওয়ার পরে আসলে আবার চিন্তা, কবে আবার যাব, আবার কবে যাইব। কেন? সে তো শান্তি পেয়ে গেছে একবার। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, আপনি এই নগরীকে নিরাপত্তার নগরী বানিয়ে দেন। কে বলেছিলেন এই দোয়া? আল্লাহর কাছে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি এই মক্কা নগরীকে, এই নগরীকে আপনি নিরাপত্তার নগরী বানায় দেন। শুধু মানুষ নিরাপদ না, ওখানে সমস্ত পশু পাখিও নিরাপদ, বন্য প্রাণী নিরাপদ, হিংস্র প্রাণী যদি তার উপর হামলা না করে ততক্ষণ পর্যন্ত নিরাপদ, সব কিছু নিরাপদ। পাখি আর পাখি, কবুতর আর কবুতর। আমাদের বাংলাদেশের মানুষ তো কবুতর চত্বরই বলে। কি বলে? দেখে আসে অনেক কবুতর, এই জন্য কবুতর চত্বর। এটার নাম কি? কবুতর চত্বর নাকি? তা আমরা কি বলি? কবুতর চত্বর। তো এতগুলো কবুতর কেউ তো কোনো সময় ধৈর্য এটা জবাই করে খায় না। এত সুন্দর দেখতে, এত তরুতাজা, এত মোটা তাজা, রান্না করে খাইলে তো অনেক মজাদার হবে, তেল শরীর মধ্যে, কিন্তু খায় কেউ? আল্লাহ তাআলা এগুলাকে নিরাপদ বানিয়েছেন। কেউ এগুলাকে ধরবে, যদি কেউ ধরে তার জরিমানা দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে নিরাপদ বানিয়েছেন এবং এই মক্কা নগরীকে মাকানুস সুকুনা, প্রশান্তির জায়গা বানিয়েছেন, মানুষের আরামের জায়গা বানিয়েছেন। মক্কা নগরীর ফজিলত, 3 নাম্বার মর্যাদা, আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাবআসুহু ও মাবদাউ নুজুলিল কুরআন, এই মক্কা নগরী হলো আল্লাহর নবীর জন্মস্থান। কার স্থান বলেন? আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে কোথায়? মক্কা নগরীতে। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে কোন নগরীতে? মক্কা নগরীতে। কোরআন নাজিল শুরু হয়েছে কোন নগরীতে? মক্কা নগরীতে। এটা এমন এক ভূমি, যে ভূমির মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এটা এমন স্থান, যে জমিনের মধ্যে আমাদের নবীকে নবুয়ত দেওয়া হয়েছে। এটা এমন এক স্থান, যেই জমিনের মধ্যে সর্বপ্রথম কোরআনের আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি এই আয়াতটা পড়েন, এই কথা যে নগরীতে বলা হয়েছে, ওই নগরীর নাম কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা। হে নবী, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, যে কোরআনটা হলো আরবি ভাষায়। কোন ভাষায়? লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে আপনি মক্কা নগরীর মানুষকে
আপনি ভীতি প্রদর্শন করতে পারেন এবং মক্কা নগরীর আশপাশে যে সমস্ত অঞ্চল আছে ওই সমস্ত অঞ্চলের মানুষদেরকে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন, এই কারণে আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। তো মক্কা নগরী এটা কার জন্মস্থান? আল্লাহর নবীর জন্মস্থান। মক্কা নগরী হলো আল্লাহর নবীর উপরে নবুয়ত, যেই নগরীতে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন সেটাই হলো মক্কা নগরী, যেখানে কোরআনের আয়াত শুরু হয়েছে নাজিল হওয়া। কোরআন প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে ইকরা, এটা হলো মক্কা নগরীতে। এটা তৃতীয় নাম্বার এই নগরীর ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। নাম্বার 4, আল্লাহ তাআলা মানুষদের উপরে, ওই সমস্ত মানুষ যারা সক্ষমতা রাখে তাদের উপরে এই মক্কা নগরীতে হজের জন্য আসা ওয়াজিব করেছেন। কাদের উপরে? যারা সক্ষমতা রাখে তাদের জন্য এই মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে আসা আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজ কি বাংলাদেশে বসে করা যাবে? সংসদ ভবনে যায় ঘুরান মেরে আসবো, কয়েকটা হজ হয়ে যাবে। যদি ঘুরতে থাকি যায় সারাদিন, এক তো হবে, কিচ্ছুই তো হবে না। তো সব পাবে, তাও পাবে না। কিন্তু বাইতুল্লাহ চারপাশে সে নিয়ম অনুযায়ী 7টা চক্কর মারলো, তো তার কি হয়ে গেল? একটা তওয়াফ হয়ে গেল। তো দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে ঘুরুক, ওই মক্কা নগরীর ওই বাইতুল্লাহ চারপাশে ঘোরার মতো কখনো হবে না। আরাফাতে অবস্থান একজন মানুষ করলো, এটার মর্যাদা দুনিয়ার অন্য জায়গায় কয়েক মাস সে বসে থাকুক, কষ্ট করুক, সে যায় একবারে দুনিয়ার সব থেকে উচ্চ পাহাড়, উচ্চ পর্বতমালায় উঠে যায় ওইখানে বসে থাক, তারপরও সে যত উপরে উঠে বসে থাক, সারা মাস ধরে কষ্ট করে সে উঠছে, এরপরও ওই আরাফার ময়দানে সে সূর্য ডুবার পর্যন্ত সে যে আরাফার ময়দানে বসে থাকলে এটা সমান কি কখনো হবে? কখনো হবে না। সে আরাফা থেকে হেঁটে মুজদালিফায় গেল, এই হেঁটে যাওয়া, আবার মুজদালিফাতে সে রাত্রে অবস্থান করলো, এরপরে মুজদালিফা থেকে সে মিনায় পাথর নিক্ষেপ করলো, এই যে অবস্থান, এই হাঁটা, এটা কি দুনিয়ার অন্যের হাঁটার মতো হবে? অন্য জায়গায় হাঁটার মতো হবে না। কারণ আল্লাহ তাআলা ওই মানুষ, যেই মানুষ সক্ষমতা রাখে তার উপরে, তার আর্থিকভাবে সে সক্ষমতা রাখে, শারীরিকভাবে সে সক্ষমতা রাখে, এই মানুষের উপর আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে আসাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্য এই বাইতুল্লাহর হজ, এটা মানুষের উপরে আবশ্যক যদি সে সক্ষমতা রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণের পর আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, ওয়াআযিন ফিন্নাস বিল হজ। হে ইব্রাহিম তুমি ঘোষণা দাও, মানুষের মাঝে ঘোষণা দাও, হজের ঘোষণা দাও। কিসের ঘোষণা দিতে বলতেছেন? হজের ঘোষণা দাও। ওয়াআযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালা, মানুষ আসবে তোমার কাছে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি দামির, পায়ে না হেঁটে, যদি তারা পায়ে হেঁটে আসবে, কেউ কেউ ওটের পিঠে করে, গাড়িতে করে আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অনেক দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বহু দূর দূর অঞ্চল থেকে মানুষ বিভিন্ন বাহনে পায়ে হেঁটে এই বাইতুল্লাহতে আসবে। ইব্রাহিম তুমি মানুষদেরকে ঘোষণা দাও হজের জন্য। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। তো এই ঘোষণার যাদের কান পর্যন্ত পৌঁছলো, যারা এই ঘোষণাকে সাড়াও দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে। এই জন্য ওই সমস্ত মানুষ যাদের উপরে তাদের সক্ষমতা আছে তাদের জন্য এই মক্কা নগরীতে হজের জন্য যাওয়া ফরজ। অন্য জায়গায় যাওয়া ফরজ? হ্যাঁ, অন্য কোনো জায়গায় যাইতে বলছে ফরজ এটা? তো তোমার বাড়িতে অনেক ঘর বাড়ি আছে, অনেক কিছু আছে, বাড়িতে প্রত্যেক মাসে যাওয়া তোমার উপরে ফরজ এমন বলছে কেউ? তোমার বাংলাদেশে বিভিন্ন অঞ্চল আছে ঘোরার জন্য, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, পাহাড়, ওই সমস্ত জায়গায় ফরজ যাওয়া, এমন নাকি? তো কক্সবাজার তুমি যদি নাই যাও তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এমন? গেলে বরবাদ হয়, না গেলে বরবাদ হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা তো গুনাহের জন্য সফর করি, কিন্তু নেকির জন্য যেটা আমার উপরে ফরজ হয়ে আছে এটার জন্য আমি সফর করতেছি।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে বালাদুল্লাহিল হারাম, আল্লাহর সম্মানিত ভূমি বানিয়েছে। এটা আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে কি বানিয়েছেন বলেন? সম্মানিত ভূমি। শুধু সম্মানিত না, যেটা আমি শুরুতে বললাম, এই নগরীতে কি করা যাবে না? জুলুম ইত্যাদি করা যাবে না, পশু পাখির উপরে জুলুম করা যাবে না, আল্লাহ অসন্তুষ্ট এমন কোনো কাজ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াউমাল ফাতহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহ নবী বলতেছেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ তাআলা হারাম করেছেন, ইন্নাল্লাহ হাররামা মক্কাতা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে হারাম করেছেন, এই মক্কা নগরীকে সম্মানিত করেছেন যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। কবে? আল্লাহ তাআলা মক্কা নগরীকে সম্মানিত করেছে কবে? ওই দিন যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, সেই দিন থেকে এই মক্কা নগরী সম্মানিত। ফাহিয়া হারামুন বিহারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই মক্কা নগরীর সম্মান, এইটার সম্মান বাকি থাকবে আল্লাহ সম্মানিত করার কারণে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এটার সম্মান কখনো কমবে এমন না। তো সম্মানিত আল্লাহ তাআলা করেছেন কখন পর্যন্ত? একবারে কিয়ামত পর্যন্ত সম্মান বাকি থাকবে। লা তাহিল্লু লি আহাদিন ক্বাবলি ওয়ালা তাহিল্লু লি আহাদিন বাদি, কাহারো জন্য আমার পূর্বে আমার পরে কাহারো জন্য এই মক্কা নগরীতে যুদ্ধ বিদ্রোহ করা আমার পূর্বে আমার পরে কাহারো জন্যই বৈধ ছিল না। আমার পূর্বেও কাহারোর জন্য বৈধ ছিল না, সামনেও কাহারোর জন্য বৈধ থাকবে না। ওয়ালাম তাহলিল কত্তু ওয়ালাম তাহলিল লি কত্তু ইল্লা সাআতাম মিন নাহার, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে শুধু অল্প কিছু সময়ের জন্য আমাকে আমার জন্য বৈধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কা বিজয়ের জন্য আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্র নিয়ে সব নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছেন। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা আমাকে কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছে এই মক্কা নগরীতে যুদ্ধ বিদ্রোহের জন্য, কিন্তু আমার পূর্বেও কাহাকে অনুমতি দেয় নাই, আমার পরেও কাহাকে অনুমতি দেয় নাই। কেন? এই মক্কা নগরী এটা হলো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতের মধ্যে, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্টিত হয়েছি এই শহরের রবের ইবাদতের জন্য আমাকে আদিষ্টিত করা হয়েছে, যেই শহরকে তিনি সম্মানিত করেছেন। ওয়ালাহু কুল্লু শাই, এবং তার জন্যই সমস্ত কিছু, অর্থাৎ এই মক্কা নগরীতে সম্মানিত করেছে কে বলেন? আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে সম্মানিত করেছে, এখানে কোনো যুদ্ধ বিদ্রোহ কিছু চলবে না। তো এই মক্কা নগরীকে আল্লাহ সম্মান করেছেন। এটা ছিল 5 নাম্বার। 6 নাম্বার মুদাআফুল আজরি, আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে একজন মানুষ ইবাদত করে তো আল্লাহ তাআলা তার ইবাদতকে বহুগুণে বাড়িয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু riwayat, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ফি মসজিদি আফজালু মিন আলফি সালাতিন, আমার মসজিদে নামাজ পড়া, আল্লাহ নবী বলতেছে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়া এইটা অন্যান্য মসজিদের 1000 নামাজ পড়া থেকেও উত্তম। আমার মসজিদে নামাজ পড়া অন্য মসজিদে 1000 নামাজ পড়া থেকেও উত্তম। তো কোনো মানুষ মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লো, সে কত ওয়াক্তের নামাজের সওয়াব পাবে? 1000। তো 1000 তো পায়ে গেছে, আর পড়বো না কত? 1000 ওয়াক্ত যত মাসে হয় এতদিন ছেড়ে দিবে নাকি? তো সব তো পেয়ে গেছি। তো মসজিদে নববীতে একজন মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহ নবী বলে সে 1000 ওয়াক্ত নামাজের থেকেও উত্তম। ইল্লাল মসজিদ আল হারাম, কিন্তু না, মসজিদে হারাম ভিন্ন।
অন্যান্য মসজিদ হতে পারে, মসজিদে কুবা হতে পারে, মসজিদে কিবলাতাইন হতে পারে, মসজিদে নামিরা হতে পারে, যত মসজিদ আছে দুনিয়ার মধ্যে সব মসজিদের তুলনায় সব থেকে বেশি, সব মসজিদের তুলনায় সে 1000 নামাজের সওয়াব পাবে কোন মসজিদে নামাজ পড়লে? মসজিদে নববীতে পড়লে। কিন্তু মসজিদে হারামে পড়লে এর থেকে ভিন্ন। এরপর আল্লাহ নবী বলেন, সালাতুন ফি মসজিদিল হারাম, সালাতুন ফিল মসজিদিল হারাম আফজালু মিন আলফি মিয়াতি সালাতিন ফিমা সিওয়াহু। মসজিদে হারামে এক নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লো, তো ওই নামাজটা হলো 1,00,000 নামাজ থেকে উত্তম। কিসের থেকে উত্তম বলেন? 1,00,000 নামাজ থেকেও উত্তম। এই জন্য এই সবটা পেতে হলে কোথায় যেতে হবে বলেন? মক্কা নগরীতে যেতে হবে, মসজিদে হারামে নামাজ পড়তে হবে। মসজিদে হারামের আশপাশে ছোট ছোট অনেক মসজিদ আছে, ওই জায়গায় কিন্তু পড়লে আবার কোথায় পড়তে হবে? মসজিদে হারামে পড়তে হবে, কাবা শরীফে যায় পড়তে হবে। এখন আশপাশে তো ছোট ছোট অনেক মসজিদ আছে, এখন ওই জায়গায় পড়লেও কি পাবে? এখন না পাবে কখন যায়? যদি মসজিদে হারামে যায় পড়ে। এই জন্য এই মক্কা নগরীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। কেন? এই মক্কা নগরীতে কোনো মানুষ ইবাদত করে, নামাজ পড়ে, সে 1,00,000 নামাজের সওয়াব পায়। আল্লাহু আকবার। এরপরে দেখেন আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে সম্মানিত করেছেন আহাব্বুল বিলাদি। এটা হলো সব থেকে মহাব্বতের স্থান, সব থেকে সম্মানিত জায়গা, সব থেকে। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় জায়গা, আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর সব থেকে পছন্দনীয় জায়গা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মক্কার ব্যাপারে, মা আতিয়াবুকা মিন বালাদিন ওয়া আহাব্বাকা ইলাইয়া। তুমি কতই না সুন্দর শহর এবং তোমার মহাব্বত আমার কাছে কতই না বেশি। অর্থাৎ এই মক্কা নগরী এটা তুমি কতই না উত্তম একটা শহর, আর তোমার মহাব্বত, তোমার মর্যাদা আমার কাছে কতই না বেশি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্না কওমি আখরাজুনি, আমার জাতি যদি আমাকে এই মক্কা নগরী থেকে বের করে না দিত, মা সাকান্তু গায়রা, আমি এই মক্কা নগরী ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে আমি অবস্থান করতাম না। আল্লাহ নবীকে কি থাকতে দিছে? মক্কার কাফের মুশরিকরা থাকতে দিছে? বের করে দিছে না? বের হতে বাধ্য করেছে যে আপনি এখানে থাকতে পারবেন না। তো আল্লাহ নবী বলে, আমার এই জাতি যদি আমাকে এই মক্কা নগরী থেকে বাহির না করতো, তা আমি অন্য কোনো জায়গায় কখনই অবস্থান করতাম না। কারণ আল্লাহ নবী শুরুতেই বলেছে, তুমি কতই না দামি, কতই না পবিত্র শহর, এবং তোমার মহাব্বত কতই না বেশি আমার অন্তরে। তা আল্লাহ নবী এই কথা বলার পরে বলে, যদি আমার জাতি আমাকে বের না করে দিত, আমি কখনো অন্য জায়গায় অবস্থান করতাম না। তো মহাব্বত আল্লাহ নবীর কাছে সব থেকে মহাব্বতের স্থান ছিল কিনা মক্কা নগরী? তো আল্লাহ নবীর কাছে যে স্থানটা মহাব্বতের, ভালোবাসার স্থান, এই জমিনের সম্মান আছে কিনা বলেন? 8 নম্বর, মাহরুসাতুন বিহিফজিল্লাহি মিনাদ দাজ্জাল। আল্লাহ তাআলা এই মক্কা নগরী এবং মদিনাকে আল্লাহ তাআলা দাজ্জাল থেকে হেফাজত করবে। কিসের থেকে হেফাজত করবে? দাজ্জাল থেকে হেফাজত করবে। দাজ্জাল কেমন? দাজ্জাল হলে এমন যত নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, সমস্ত নবী এসে তার জাতিকে, তার কওমকে, তার উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। তার ভয়, দাজ্জালের ফিতনার ভয় দেখাইছে। তা আমরা তো দাজ্জাল আসবে, হাতে আগুন, ডান হাতে আগুন, বাম হাতে এই সেই কত কিছু শুনি, খুব ভালোই লাগবে মনে হয় কত কিছু। সে মৃত মানুষকে জীবিত করে দিবে, মানুষকে মারে ফেলবে, মাইলকে মাইল ধরে চলে যাবে। এত সুন্দর জিনিস, এগুলো তো মনে দেখা দরকার। কিন্তু এটা যে কত বড় ফিতনার মধ্যে হবে, একজন মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা? এই অবস্থার মধ্যে মজবুত ঈমানওয়ালা ছাড়া কেউ বাঁচতে পারবে না ওই সময়। মজবুত ঈমান ছাড়া আমাদের মতো ঈমানওয়ালারা সম্ভব না, মজবুত ঈমানওয়ালা হইতে হবে। তো আল্লাহ নবী তো মক্কা নগরীকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জাল থেকে হেফাজত করবে। কোন জমিনকে বলেন? মক্কা এবং মদিনাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু দাজ্জাল।
দুনিয়ার বুকে কোনো শহর এমন নাই যেই জায়গার মধ্যে দাজ্জাল যাবে না। দাজ্জাল যাবে। দুনিয়ার মধ্যে কোনো শহর এমন বাকি থাকবে না যেই জায়গার মধ্যে দাজ্জাল এই মানিক দিতে আসবে, বাইতুল আমান মসজিদের সামনেও আসবে। মানিক দিতে না, শুধু কোথায় আসবে? বাইতুল আমান মসজিদের সামনেও আসবে দাজ্জাল। কারণ দুনিয়ার কোনো জায়গায় সে বাকি রাখবে না, সব জায়গার মধ্যে সে পৌঁছে যাবে, একবারে সব জায়গার মধ্যে পৌঁছে যাবে, কোনো জায়গা তার থেকে বাকি থাকবে না, সব জায়গায় সে পৌঁছে যাবে। লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহা, দাজ্জাল দাজ্জাল দুনিয়ার সব স্থানের মধ্যে পৌঁছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা মক্কাতা ওয়াল মদিনা, কিন্তু মক্কা মদিনা সে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? ওয়ালাইসা নাকাবুম মিন আনকাবিহা ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা তাহরুসুহা। কোনো গিরিপথ, মক্কা মদিনার কোনো গিরিপথ বা কোনো ছোট রাস্তা, এমন কোনো রাস্তা বাকি থাকবে না যেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত না করবে, এমন কোনো জায়গা বাকি। মক্কা মদিনার কোনো গিরিপথ বা ছোট রাস্তা, এমন কোনো জায়গা বাকি থাকবে না যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত না করবে। মাহরুসিনা, যে সমস্ত ফেরেশতারা, সফিনা তাহরুসুহা, যে সমস্ত ফেরেশতারা কাতার ধরে দাঁড়িয়ে থাকবে এবং দাজ্জাল থেকে মক্কা মদিনাকে তারা হেফাজত করবে, পাহারা দিবে। মক্কা মদিনাকে পাহারা দিবে কে? পুলিশ। পুলিশ টাকা দিলে তো ঢুকে যাবো গা, পুলিশ হলে তো টাকা দিলেই ঢুকে যাবে। দুর্নীতির সাথে দুর্নীতি, টাকা পেলে, গ্রান্ট পেলে মানুষের নীতি সব পরিবর্তন হয়ে যায়। কিন্তু ফেরেশতা লা ইয়াসুনাল্লাহ বা আমারহুম, ফেরেশতা এমন এক জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই জাতি আল্লাহর হুকুমের কখনো কি করে না? বিরুদ্ধচারণ করে না। কারা? ফেরেশতাদের সাথে কোনো দুর্নীতি, দুই নম্বরই চলবে না। তো ফেরেশতা আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে দাঁড় করাই দিবে যে ফেরেশতারা এই সোজা দাঁড়িয়ে থাকবে আর এই দাজ্জাল থেকে মক্কা মদিনাকে হেফাজত করবে। তো এরপরে দাজ্জাল আসবে, ফায়ানজিলু বিসুখবাতি, দাজ্জাল একটা ভাঞ্জর এমন স্থান যেটা লবণাক্ত। এমন অনেক এলাকা আছে না যে জায়গার মধ্যে লবণাক্ত পানি আসে? তো লবণাক্ত যে এলাকাতে পানি আসে ওই জায়গার ফসলাবাদি ভালো হয় নাকি? হয়, আবাদি হয়? হয় না কিন্তু জমিন। তো এমন স্থান যেই জায়গার মধ্যে লবণাক্ত জমিন, তো এমন জমিনের মধ্যে দাজ্জাল অবস্থান করবে। ফাতারজুফু মদিনাতু সালাসা রাজফাত, সালাসা রাজফাত, মদিনাতে দাজ্জাল ওই বাহির থেকে অবস্থান করে সে মদিনাতে 3টা ভূমিকম্প দিবে। কয়টা ভূমিকম্প দিবে সে? মদিনাতে 3টা ভূমিকম্প হবে। কয়টা? 3টা ভূমিকম্প হবে। যেই 3 ভূমিকম্পের পরে ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিক, এই মদিনা থেকে দাজ্জালের কাছে চলে আসবে প্রত্যেক কাফের আর মুনাফিক। যদি মদিনার এলাকার মধ্যে কোনো মুনাফিক কাফের থাকে, এই ভূমিকম্পের পরে তারা বাহিরে চলে আসবে। কার কাছে? দাজ্জালের কাছে। দাজ্জাল ভিতরে ঢুকতে পারবে না, ভিতর থেকে মুনাফিক কাফের সব বাইর হয়ে মদিনা এই নগরীটা আল্লাহ তাআলা পরিষ্কার পরিশুদ্ধ বানিয়ে দিবে। তো দেখেন আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে, মদিনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে কার মাধ্যমে? দাজ্জাল থেকে, ফেরেশতাদের মাধ্যমে। তো দাজ্জাল থেকে হেফাজত করতেছে যে নগরী, ওই নগরীতে আমাদের মন চায় কিনা বলেন? আমাদের অন্তরের মধ্যে এই নগরীতে যাওয়ার জন্য মন চায় কিনা বলেন? প্রত্যেকের অন্তরের মধ্যে এই নগরীতে যাওয়া এবং বাইতুল্লাহ জিয়ারত করা, মসজিদে নববীতে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাম পৌঁছানো, এইটার মহাব্বত, এইটার চাহিদা প্রত্যেকের অন্তরের মধ্যে থাকা দরকার। আল্লাহু আকবার। 7 নাম্বার, আমরা 8 নাম্বার শুনলাম। 9 নাম্বার, এই মক্কা নগরীতে এই মসজিদ হারামের মধ্যে অবিহাল হাজরুল আসওয়াদ, এই মসজিদ হারামের মধ্যে হাজরুল আসওয়াদ আছে। কি আছে? আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো জিনিসকে এমন সৃষ্টি করেন নাই, কোনো স্থানকে, যে এটাকে সে যায় এই স্থানকে সে চুমা দিবে। এই মসজিদে দেওয়ালে সারাদিন যদি কেউ চুমা দেয়, এটা পিটান দরকার। কিরে তুমি দেওয়ালের মধ্যে চুমা দাও কে? মসজিদের মহাব্বতে আমি তো মসজিদের ভিতরে ঢুকো, এটা তো করা যাবে না, এত সম্মানিত জায়গায় কি আমি ঢুকতে পারি? সারাদিন চুমা দেয়, এটা তো পিটান দরকার। এ বেদাত চালু করতেছে এই মসজিদের মধ্যে। সে এই যে চুমা দিচ্ছে এর মাধ্যমে সে শিরকি কাজের দিকে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা একটা পাথর, যেই পাথরকে চুমা দেওয়ার জন্য আদেশ করেছে, সেই পাথরটা কোনটা বলেন? হাজরে
আসওয়াদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই হাজরা আসওয়াদটা এসেছে কোথায় থেকে? জান্নাত থেকে আসছে। কোথায় থেকে আসছে? এই হাজরা আসওয়াদটা আসছে কোথায় থেকে? জান্নাত থেকে আসছে। আবার ওহু আসাদ্দু বিয়াযাম মিনাল লাবান। এই হাজরা আসওয়াদটা হলো দুধের থেকেও বেশি সাদা। সাধারণ সাদা না, কিসের থেকেও বেশি সাদা? দুধের থেকেও বেশি সাদা। ফাওয়াসওয়াদ্দাত খতায়া বনি আদম। বনি আদমের গুনাহ, মানুষের গুনাহ এই সাদা পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। আমরা দেখি না হাজরা আসওয়াদটা কি কালো না? তো এটা ছিল সাদা। কোথায় থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এখন এটা কি এই বাংলাদেশে বসে পাওয়া যাবে? মক্কা নগরীতে কয়েকবার চেষ্টা করলে হয়তো বা পাইতে পারি, মসজিদে হারামের মধ্যে ভিড়ের মধ্যে চেষ্টা করলে হয়তো বা আমি এই পাথরের সাথে আমার মুখটা লাগাইতে পারি, কিন্তু এখানে বসে থাকলে কখনো পারবো? কোথায় থেকে আসছে পাথরটা বলেন? জান্নাতি পাথরের সাথে যদি মুখ লাগাইতে চাই কোথায় যেতে হবে? মক্কা নগরীতে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হাজরা আসওয়াদকে পাঠাবে। কিয়ামতের দিন যখন এই হাজরা আসওয়াদকে উঠানো হবে, তখন এই হাজরা আসওয়াদের লাহু আইনান ইউবসিরু বিহিমা। তার দুইটা চোখ থাকবে। হাজরা আসওয়াদের কয়টা চোখ থাকবে? দুইটা চোখ থাকবে। যে চোখ দিয়ে সে দেখবে, যে চোখ দিয়ে সে কি করবে? দেখবে। আবার ওয়ালিসানুন ইয়ান্তিকু বিহি। আর তার একটা জিহ্বাও থাকবে, যে জিহ্বা দিয়ে সে কথাও বলবে। চোখও থাকবে যেটাতে দেখবে, আবার জিহ্বাও থাকবে যে জিহ্বা দিয়ে সে কথা বলবে। ওয়ায়াশহাদু আলা মান ইস্তালামাহু বিহাক্কিন। ওই ব্যক্তির ব্যাপারে সে সাক্ষীও দিবে, বলবে যে এই পাথরকে স্পর্শ করেছিল হকের সাথে, অর্থাৎ মহাব্বতের সাথে। আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন, এরকম মনের পরিস্থিতি নিয়ে ছবি তোলার জন্য উঠাইছে একজনে। তো তার পরিস্থিতি, মনের পরিস্থিতি এটা ছিল, মানুষ দেখবে যে আমি হাজরা আসওয়াদের সাথে আমার মুখটা আসা লাগিয়ে রয়েছে। তো মানুষ দেখলে বারে বাবা বহুত বড় আল্লাহর ওয়ালা তো দেখা যায়। তো ছবিটা উঠানো, এই যে ছবি উঠাচ্ছে সে, হাজরার সাথে তার মনের উদ্দেশ্য ঠিক নাই, যে সে মুখটা লাগাইছে কেন? আল্লাহ আমার গুনাহ আছে, আপনার গুনাহকে মাফ করে, এমন অবস্থা নিয়ে উঠাইছে। তো এই হাজরা আসওয়াদ কিয়ামতের দিন এই ব্যক্তির ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ, সে গুনাহ মাফের জন্য এই পাথরের মুখ লাগাইছিল। তো বলেন, এই মক্কা নগরীকে আল্লাহ তাআলা কি রেখেছেন? হাজরা আসওয়াদ রেখেছেন। বাংলাদেশে বসে পাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুক, হজ্জে মাবরুর নসিব করুক।